আসসালামু আলাইকুম। এই সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাপলা রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত এক গৌরবোজ্জ্বল ও বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বশান্তি, মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের সুদৃঢ় ও আপোষহীন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শান্তিরক্ষীরা সাহসিকতা, মানবিকতা এবং পেশাদারিত্বের যে অনন্য নজির স্থাপন করেছেন, তা বৈশ্বিক দরবারে দেশের ভাবমূর্তিকে এক নতুন ও গৌরবময় উচ্চতায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাত নিরসনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, বীরত্ব ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিভিন্ন মিশনে জীবন উৎসর্গকারী শহীদ শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে, যেকোনো বৈশ্বিক সংকট নিরসনে এবং জাতিসংঘের যেকোনো শান্তি মিশন ও চার্টার বাস্তবায়নে বাংলাদেশ সবসময় অগ্রণী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। এই সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভূরাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তিরক্ষীদের আধুনিক যুদ্ধকৌশল, উন্নত প্রযুক্তিগত জ্ঞান এবং বিশ্বমানের বিশেষায়িত প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের লজিস্টিক ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই বিশেষ দিবসের সবচেয়ে বড়, তাৎপর্যপূর্ণ ও আন্তর্জাতিকভাবে আলোচিত ঘোষণাটি এসেছে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে। সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও উপস্থিত সুধীজনকে জানিয়েছেন যে, ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে দীর্ঘদিনের অস্থিতিশীলতা দূর করা এবং দেশটির আইনশৃঙ্খলা ও বেসামরিক জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক গ্যাং সাপ্রেশন ফোর্সে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। হাইতির বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে সশস্ত্র অপরাধী চক্র বা গ্যাংগুলোর সহিংসতা, জিম্মিদশা ও নৈরাজ্য চরম আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এমন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, স্পর্শকাতর ও উচ্চমাত্রার সামরিক অভিযানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার এই বৈশ্বিক সিদ্ধান্তটি আবারও আন্তর্জাতিকভাবে এটিই প্রমাণ করে যে, বিশ্বমঞ্চে আমাদের সামরিক বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা, কঠোর শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ে সফলভাবে সংকট সমাধানের দক্ষতার উপর জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর ও অবিচল আস্থা রয়েছে। এই বহুজাতিক বিশেষ বাহিনীতে বাংলাদেশের এই অংশগ্রহণ বৈশ্বিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ দমন এবং যেকোনো মানবিক বিপর্যয় রোধে দেশের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার আরও একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি। সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাইতির এই মিশনটি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ হলেও তা বাংলাদেশের সামরিক কূটনীতি, বহুমাত্রিক সক্ষমতা ও বিশ্বশান্তি রক্ষার দীর্ঘ ইতিহাসে একটি নতুন, যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে। জাতিসংঘের এই বিশেষ ও বহুমাত্রিক মিশনে যোগদানের সুনির্দিষ্ট প্রক্রিয়া, সেনা মোতায়েনের সময়সীমা এবং এর কৌশলগত ও প্রতিরক্ষামূলক দিকগুলো নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চ পর্যায়ে ইতিমধ্যেই বিস্তারিত রূপরেখা ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হয়েছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই নতুন ও বড় আকারের অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের কৌশলগত অবস্থান ও কূটনৈতিক গুরুত্ব আরও সুসংহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার কঙ্গো, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন দেশে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন করে ক্যারিবীয় অঞ্চলের হাইতির এই বিশেষ ও অত্যন্ত জটিল অভিযানে সামরিক ও পুলিশি দল পাঠানোর সিদ্ধান্ত দেশের শান্তিরক্ষী বাহিনীর দীর্ঘদিনের সুনামের ঝুলিতে আরও একটি ঐতিহাসিক ও বড় পালক যুক্ত করল।
সেনাবাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এই বিশেষ মিশনের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করার জন্য নির্বাচিত সেনা সদস্যদের অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হচ্ছে এবং কাউন্টার গ্যাং অপারেশন, আরবান ওয়ারফেয়ার তথা শহরের ভেতরে অপরাধী দমন এবং জটিল মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শান্তি, মানবতা এবং বৈশ্বিক সৌহার্দ্য রক্ষায় বাংলাদেশের এই নিরবিচ্ছিন্ন ও গৌরবময় অগ্রযাত্রা বিশ্বজুড়ে দেশের সার্বভৌম মর্যাদা ও ভূরাজনৈতিক গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। এই ছিল আমাদের আজকের পুরো আয়োজনের বিস্তারিত। দেশ ও বিদেশের যে কোনো খবরের সর্বশেষ আপডেট এবং অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।